দর্শক আসসালামু আলাইকুম। মাশরাফি অ্যাগ্রো ফার্ম, তেঘোড়া, বিরল, দিনাজপুর। দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু, আর এই গরুগুলো নিয়ে কথা বলবে রনি সামনে রয়েছে। রনি, কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আজকে একটু খুশি লাগছে না খুশি না, ফ্রেশ লাগছে আবার? গোসল করে আসলাম তো। আচ্ছা, চুল কাটলা হইলো। ওরে বাবা, ফ্রেশ লাগতেছে না? তো কি আজকে দিচ্ছ? পাকড়া দেখতেছি। গরু আছে ধর 9 পিস। আচ্ছা 9 পিস করে 4 পিস পাকড়া আছে। হ্যাঁ, সাইওয়াল পাকড়া। আচ্ছা যেগুলো তখন খামারে যেগুলো ঢুকতেছে না, হ্যাঁ এগুলো ধরুন পরজি বলে, যে বিয়ে বাড়িতে যারা গরু খায় না, খাসি খায়, হ্যাঁ এরকম 2-4টা করে 5টা করে ধরেন কেউ পাকড়া ঢুকাবে। হ্যাঁ। এটা ধরুন আছে আপনার লাল হাসা সাইওয়ালের মধ্যে আছে, দুটো আচ্ছা। সাইওয়াল আছে, দুটো হাসা আছে। আচ্ছা এই আচ্ছা, আর কি বিভিন্ন ধরনের কালেকশন আছে। বিভিন্ন ধরনের কালেকশন আছে। আচ্ছা, গরু আছে টোটাল টোটাল 9 পিস আছে। 9 পিস। আচ্ছা, প্রথমটা যেটা দেখছি, এটা মোটামুটি খানদানি পাকড়া। আচ্ছা, বড় পাকড়া। লাইভ বডি কতটুকু আছে? 90 কেজি বডি আছে। 100 290। 290? জি জি, অনেক বড় গরু তো। ওরে বাবা, 290 কেজি। জি জি, গরুটা অনেক বড় গরু। হুম, গলার ঝুল যা আছে সব ভালো। গরুর গেটআপটা খুব ভালো। খুবই ভালো। হ্যাঁ, পা বলো ভালো। গলার ঝুলটা খুব ভালো, পাগুলো 4টা পায়ে ঘোরার মতো আছে। হুম, চামচটাও লুজ আছে। চামচাও লুজ আছে। জায়গা আছে অনেক, বিশাল বড় গরু। আচ্ছা, এটা হচ্ছে তাহলে 1 নম্বরে 290 কেজি। 290 কেজি। হ্যাঁ, গরু তো পাকড়া, আরো তো আপনি ভিডিও দেন, আমি তো 1,70,80 2 লাখ। আচ্ছা। না, অন্যান্য জায়গায় দাম চাওয়ার জায়গা থাকে, তোমার কাছে তো দাম চাওয়ার জায়গা থাকে না নাকি? আমার যেটা বিক্রি করি সেই দামটাই চাই। যে বেশি দাম চাইলে তখন সমস্যা। আমার বিক্রি এটা সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে 1। এটা দুই, এটা আরো খানদানি পাকড়া। এটা জ্বালা বাচ্চা। জ্বালা বাচ্চা না? জ্বালা বাচ্চা, গঠনটা খুব ভালো। হুম, এই পাগুলো দেখেন না, 4টা পা একদম ঘোড়ার মতো সমান, নাভি টাভি ডবল নাভি, গলার ঝুলটা ভালো। মানে এই আনকমন পাকড়া, বুঝছেন? আচ্ছা। এটা পাকড়া কিন্তু আনকমন পাকড়া। হুম হুম এই দেখেন চামচাটা অনেক পাতলা, দেখেছেন? হুম, অনেক অনেক পাতলা। পাতলা। এটা কিন্তু 265 কেজি বডি ওটা। 265 65 কেজি। কেজি। জি জি জি, গরুটা কিন্তু খানদানি। ঘট যা আচ্ছা। যা। এই দেখেন দাগ নাই, কিন্তু কোনো লাম্পি টাম্পি দাগ নাই। পাশে চোষাগুলো পাতলা, চোষটা খুব ভালো, সিগমাটা ভালো। যার বাড়ি যত্ন করে রাখছে, বুঝছেন? যত্ন করে রাখছে। দেখেন কি দিয়ে ঢোকে রাখছে, রিং দিয়ে। রিং দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 200 কত বললা? 65 কেজি। 290 কেজি প্রথমটা, আর এটা হচ্ছে 265 কেজি। হট, আচ্ছা, পরেরটা দেখি। এটা 200। হট, ডান দে তো একটু। যা। এটা হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ, এটা কিন্তু লাল হাঁসা, বুঝছেন? লাল হাঁসা। হ্যাঁ এই দেখেন ঠোঁটটা দেখেন, নাক, চুল, হ্যাঁ। চোখ, শিং, কান যা আছে। আচ্ছা, চোষটা দেখেন, চোষ। খানদানি চোখ। চামচাটাও জায়গা আছে। গরুটাও বিশাল লম্বা। এই দেখেন আপনার লেজটাও যদি লাল। বুঝছেন? এই যে শাহিওয়ালার লেজ কিন্তু কালো হয়। আচ্ছা। এই বাকিটার লেজ দেখেন কালো। কালো শাহিওয়ালেরটা। হ্যাঁ, শাহিওয়ালাটা এটা চুল, হ্যাঁ, শিং টিং যা আছে না, একটা বিশাল খানদানি গরু কিন্তু। খানদানি গরু। হ্যাঁ, ফাটাফাটি, কোনো দাগ নাই। একের গরু। আচ্ছা, এটা কতটুকু আছে? এটা 270 কেজি। হট, ধর। 270। 70। দেখেন না গরুটা গেটআপ দেখেন না। এটা কিন্তু 1 নম্বর দাদুর কাছে ছিল, কিন্তু দুটো পাকড়া ভালো হওয়ার কারণে হুম, এটাকে 3 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। আচ্ছা, গেল এটা। তারপর 4 নম্বর একটা শাহিওয়াল আছে, শাহিওয়াল। এর বাচ্চা। এই গলার ঝোলটা দেখেন, হুম, গলার ঝোলটা খানদানি আছে, জায়গা অনেক আছে, বিশাল জায়গা। এটা 260 কেজি আছে। ধর। এটাও 260 কেজি। 260 কেজি। জি জি জি। আচ্ছা, দেখেন গেটআপটা কি দেখছেন গরুটা? 260। হ্যাঁ, ভালো। কোনো দাগ নেই, কোনো গরু দাগ নেই। ওটা গরু আছে, ওটা গরু একদম খানদানি। এ গ্রেড গরু, খানদানি, আচ্ছা। দাগ নাই কোনো। পরেরটা পরেরটা তো হাসা আছে, হাঁসা। একদম সেই হাসা কিন্তু। ফাইটার হাঁসা নাকি? এটা হাসা। আচ্ছা, দেখেন না গরুটা। এটা প্রথম যা আছে, চোষটা, হ্যাঁ। শিং, চোখ, চামচুজা পাতলা আছে। হুম, খুব ভালো গরু। খুব ভালো গরু। মানে আমি বললাম না, এটা পরোজি প্যাকেজ, বুঝেন না? হ্যাঁ খামারে তো সব ধরনের সবাই লাল শাহিওয়াল ঢোকা হ্যাঁ রাখে, হ্যাঁ কিছু কিছু ফাঁকা থাকে, পাকড়া, হ্যাঁ লাল হাঁসা, শাহিওয়ালের মধ্যে সাদা হাঁসা, হ্যাঁ। আবার পাকড়া, এইভাবে রাখা হয়েছে, আচ্ছা বুঝছেন? আচ্ছা। এটা চামচুজা পাতলা আছে। ওটা দেখেন, গেটআপটা দেখছেন, ওটা সেরকম গেটআপ। হুম হুম। 225 কেজি ওজন আছে, বুঝছেন? 225। জি জি জি। 225। সিং মাথাটা দেখেন, গেটআপ
আচ্ছা, তারপরে এটা আছে 190 কেজি বডি ওয়েট। 90 কেজি 190 কেজি। এটা দুটো হাঁস আছে। আচ্ছা। একজন চামচা পাতলা আছে। হুম ওর লম্বা ভালো খানদানি করো। এই দেখেন চামচা অনেক পাতলা লুজ। হুম এটা হলো আপনার 4-6 নাম্বার। 6 গেল। জি। তারপরে? 7 নাম্বার এটা কিন্তু একটা ফাইটার সিগমাটা ফাইটার। হ্যাঁ 7 হ্যাঁ 200 কেজি বডি ওয়েট। 200 কেজি। হ্যাঁ 205 কেজি আছে তো 200 কেজি ধরি আর কি, বুঝছেন? আচ্ছা। এটা কিন্তু খানদানি করো। এই দেখেন গরু কিন্তু গেট আপ দেখছেন, গরুর গেট আপ হুম সেরকম গেট আপ, চস, মাথার ডালা, মানে এগুলো গরু কুরবানির জন্য পারফেক্ট। কুরবানির জন্য। কুরবানির জন্য পারফেক্ট কেন? কাস্টমার পাবে। হুম কুরবানিতে যেই গরুটা আসে কাস্টমারটা ধরে আর কি। হুম এই হাসা, পাকড়া, লাল শাহিওয়াল, হুম লাল হাসা, এরকম দেশাল বা শাহিওয়াল গরুগুলো সিং মাথা ভালো, দেখতে শুনতে ভালো, বুঝেন নাই? এই গরুগুলো কুরবানিতে কাস্টমারগুলো ধরে আর কি। ধরে। এই গরুগুলোটাই সাধারণত আজকে লটে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা গেল এটা। তারপর এটা 215 কেজি গেল। 205 200 কেজি। 205 কেজি। 200 কেজি ধরে 200 কেজি। জি জি। আচ্ছা, তারপরে? আর এই দুটো দেখেন না, মাগরা মানে জোড়া। আচ্ছা, এক জোড়া। এক জোড়া সেরকম বাচ্চা। এইগুলো নাভিগুলো দেখছেন 3 ডবল। হ্যাঁ যদি 9 নাম্বারটা দেখেন না, ডবলের উপর 3 ডবল নাভি। হ্যাঁ হ্যাঁ। 8 নাম্বারটা ডবল নাভি। আচ্ছা। ওগুলো এবারে যে 150, এটা আছে 190 কেজি, বুঝছেন? হ্যাঁ। এটা আছে 195 কেজি। এটা আছে 190। এটা 190, এটা 195। এটা 100 পাকড়া দেখেন 95। 101 পাকড়া। দুটোর চামচটা অনেক পাতলা। আচ্ছা। কোনো দাগ নাই, লাম্পির কোনো দাগ নাই। হ্যাঁ চোষ টোস, মাথা ডালা, হ্যাঁ। কান, বুঝলেন? দুটা গরু যখন একটা খামারে থাকবে, সে খামারটা জল জল করবে। জল জল করবে না? জল জল করবে, হ্যাঁ। দুটা বড় পাকড়া আর দুইটা হচ্ছে ছোট পাকড়া। হুম। তাহলে তোমার গরু হচ্ছে টোটাল 9টা। 9 পিস। এখানে 2টা পাকড়া। জি জি, দুইটা ছোট পাকড়া 200 কেজি। এটা একটা ফাইটার। এটা একটা ফাইটার। 2টা হচ্ছে হাসা। দুইটা হাসা, এটা বড় হাসা। হ্যাঁ। এটা 15 কেজি। একটা হচ্ছে শাহিওয়াল। এটা হ্যাঁ, এটা সাইকেল 255 কেজি। আর একটা হচ্ছে লাল হাসা। এটা লাল হাসা 70, বিশাল গরু, হ্যাঁ, বিশাল। আর এই পাশে 70 মানে কি বিশাল গরু। 2টা হচ্ছে বড়। হ্যাঁ, এই 265 কেজি আর 290 কেজি পাকড়া। 2টা পাকড়া। এগুলো কত করে রাখছো আসলে দাম? এরকম গরু তো লোটাই দিতে হবে নাকি? হুম। কাস্টমার তো অনেকটা দূরে চায়। হুম। যেমন লোড দিলে এখন কি মনে করে যে লোডের দামটা দেয়, বড় গরুটা চায়। হুম। এই বড় গরুটাতে এমনিতে 170-এর, হুম বুঝেন নাই? এটা গরু এমনিতে 150-এর। হুম এই গরুটাও এমনিতে বিক্রি হবে 1,30,000 বা 28,000, হুম বুঝছেন? এটা যদি বিক্রি হবে 14-15,000। হুম এইটা এই ফাইটার হুম। মার্কা মানা, বুঝছেন? 10-12,000। হুম। এটা বিক্রি হবে 90,000। এটা আমার বিক্রি হবে 90,000। পাকড়া জোড়া ধরেন 5,000 কম 2 লাখ হুম জোড়াটা, এই আর কি, সেম। হুম এখন আমার প্যাকেজ দামটা যদি আমার অত হয় না, আল্লাহর মধ্যে প্যাকেজটা টুকটাক করে বিক্রি হয়ে যায়, থাকে না। সপ্তাহে একটা করে কোনো মতন করে ম্যানেজ করি। হুম। দর্শকদের চাহিদা, চাহিদা। যেটা চাহিদাতে আগ্রহ দেয় এরকম গরু, হ্যাঁ। সেই গরুটা আমরা যে পাই, প্রথমে বাড়িতে বসে থাকে কিনে আর কি। কারণ তো এগুলো গরু তো বাড়িতে বসে থাকা কিনে না। হ্যাঁ। যে বড় এত টাকার গরু কিনবো, হ্যাঁ হাটে যায় বাজারে কিনবো, কিন্তু আমার গরুটা মোটামুটি চলে যায় আর কি, থাকে হ্যাঁ। না। সেক্ষেত্রে আমি এই গরুগুলো লোড দিব, দাম তো চলবে না 1,10,500 টাকা করে। 1,10,500। হ্যাঁ, এই দুইটা গরু কিন্তু 3 লাখের উপর। এই 1 নাম্বার 2 নাম্বার গরু আপনিই জানেন কত টাকা বিক্রি হবে। এই দুইটা গরু 3 লাখের উপর গরু পাকড়া। 1,10,000। অনলি 1,10,500 টাকা করে প্যাকেজ। 500 টাকা করে প্যাকেজ। একদম মাটি কাটা দাম। মাটি কাটা দাম। কোনো দরদাম না না, দাম হবে না। এইগুলো গরু, এইটা গরু, এই দুইটা গরু আমবারে বিক্রি করে 3 লাখ, জোড়া ধরে থাকে 3 লাখ বিক্রি হবে। আচ্ছা। খানদানি গরু। হ্যাঁ, তাহলে এই দুটো হচ্ছে এক। 20 গরু বডি ওয়েটে নিলে 450 হ্যাঁ টাকা করে হ্যাঁ। পড়বে। আর টোটাল 2,500। 1,10,500 লাই। আমি যদি মোটামুটি এই দুটো গরু বিক্রি করি, হ্যাঁ বুঝছেন, আমি বলি যে সিঙ্গেল আমি এই দুটো গরু বিক্রি করি, আমার 9 টাকা উঠে যাবে, যেটা লাভ আমি এই প্যাকেজে চাইছি। আচ্ছা। আমি যেখানেই বিক্রি করি, হাটে বিক্রি করি, বাসায় বিক্রি করি, বড় খামারে পাঠাই, আমি এই দুটো যে এখন 9 গরু যা দিছি, হ্যাঁ। এই দুটো গরু যে লাভ চলে আসবে। লাভ চলে আসবে। আবার এই টাকা সাথে দুটো আছে, সে দুটো আছে, লাল হাঁস আছে, মানে সব কিন্তু আনকমন গরু। আচ্ছা। এই গরু কিন্তু সাধারণত লোড হয় না। লট হবে। আর এগুলো গরু পাওয়ার সঙ্গে সঙ্গে এটা খামারে ভিডিও করলে কিনে নেয়। আচ্ছা, তাহলে 1,10,500 টাকার লট। 450 টাকা বডি ওয়েট, তো 445 টাকা লাইভ ওয়েট, জান। 445 এগুলো কিন্তু লাইভ ওয়েট 445 টাকা লাইভ ওয়েট দিব। লাইভ ওয়েট। ঠিক আছে, মোবাইল নাম্বার বলে দাও। 01767 হ্যাঁ। 301260। 301260। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম মাশরাফি অ্যাগ্রো ফার্মে। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।